শহরে 14 কোটির ডেটিং অ্যাপ প্রতারণা। মেন্টো পার্কের অফিসে জালে প্রতারণা চক্র, 16 জন মহিলা সহ এক ব্যক্তি গ্রেফতার। হোয়াটসঅ্যাপের নথি দিয়ে অনলাইন প্রতারণা শিকার শহরে 14 কোটি ডেটিং অ্যাপ প্রতারণা, এবং এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে মেন্টো পার্কের অফিসে জালে প্রতারণা চক্র, এবং এই ঘটনায় গ্রেফতার 16 জন মহিলা সহ একজন গ্রেফতার। হোয়াটসঅ্যাপে নথি দিয়ে অনলাইনে প্রতারণা, ডেটিং অ্যাপ কাণ্ডে এবার 16 জন মহিলা সহ এক ব্যক্তি গ্রেফতার। শহরে 14 কোটি ডেটিং অ্যাপ প্রতারণা মামলা এবং মেন্টো পার্কের অফিসে জালে প্রতারণা চক্র। মেন্টো পার্কে চলতো অবৈধ অফিস এবং সেখান থেকেই এই প্রতারণা চক্র চালানো হতো। হোয়াটসঅ্যাপে নথি চেয়ে এই ভুয়ো কারবার করা হতো। এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে 16 জন মহিলা সহ একজন ব্যক্তিকে। আরো জানবো, ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, 16 জন মহিলা সহ এক ব্যক্তি গ্রেফতার হয়েছে এই অনলাইন ভুয়ো ডেটিং অ্যাপ মামলায়। একদমই, দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই যে অভিযোগ সামনে এসেছে এবং সেই অভিযোগ যিনি কমপ্লেনেন্ট তিনি ইন্সপেক্টর পিয়ালি বাড়ুয়া, তিনি কলকাতা পুলিশেরই একজন সাব ইন্সপেক্টর, তোমাকে মাফ করবে ইন্সপেক্টর, তিনি ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার তিনি, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তার অভিযোগের ভিত্তিতেই কিন্তু একটি তদন্ত শুরু করে সাইবার, এবং সেই তদন্ত শুরু করে 16 জন, টোটাল 17 জনকে গ্রেপ্তার করা হয়, যার মধ্যে 16 জন হচ্ছে মহিলা। মূলত ডেটিং অ্যাপের মাধ্যমে চলতো প্রতারণা, বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি থেকে আরম্ভ করে মহিলা প্রত্যেককে এই ডেটিং অ্যাপের মাধ্যমে প্রতারণা করা হতো এবং কয়েক কোটি টাকা প্রতারণা করা হয়েছে এই ডেটিং অ্যাপের মাধ্যমে। মূলত তাদেরকে এই ডেটিং অ্যাপের মাধ্যমে তাদের সাথে দেখা করা এবং দেখা করার আশ্বাস দেওয়া থেকে আরম্ভ করে তাদেরকে বিয়ে করার, অর্থাৎ ম্যাট্রিমোনিয়াল যে সাইডে যেরকম যে আশ্বাস দেওয়া হয় সেই ধরনের আশ্বাস দিয়ে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ, এবং তারপরেই 17 জনকে টোটাল গ্রেপ্তার করা হয়, যার মধ্যে 16 জন হচ্ছে মহিলা, এবং প্রত্যেকেই যেটা দেখা যাচ্ছে 27 থেকে 28 বছর বয়স, 30 থেকে 32 বছর বয়সের মধ্যে প্রতিটা মহিলা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত ছিল, এই ধরনের ডেটিং অ্যাপের সঙ্গে যুক্ত ছিল। এবং তার মধ্যে যেটা দেখা যাচ্ছে যে মিন্টো পার্কে তাদের একটি অফিস ছিল এবং সেখান থেকেই এই গোটা প্রতারণাটা চালানো হতো বলে এমনটাই কিন্তু জানা গিয়েছে। এবং তোমাকে পাশাপাশি জানিয়ে রাখবো যে এই ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয় সূত্র ধরে সঙ্গ দেওয়ার প্রলোভন দেখানো হতো, মূলত যেটা তোমাকে আমি বলছিলাম, এবং বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিপুল অঙ্কের সেই সঙ্গ দেওয়ার যে প্রলোভন দেখিয়ে বিপুল অঙ্কের টাকা প্রতারণা করা হতো। এবং ইতিমধ্যেই কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তল্লাশির সময় একাধিক ইলেকট্রনিক গ্যাজেট সিজ করা হয়েছে, ব্যাংক সংক্রান্ত নথি, রেজিস্টার ইত্যাদি একাধিক বিষয়, অর্থাৎ ইলেকট্রনিক যে জিনিসগুলো সেগুলো কিন্তু ইতিমধ্যেই সিজ করা হয়েছে বলে এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা গিয়েছে। অনেক ধন্যবাদ রিয়া, ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি রিয়া মাঝি।